হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব গর্ভাবস্থায় কোন কোন ভুলের জন্য মিসক্যারেজ হয়ে যায়। তো আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছিল যে বারবার মিসক্যারেজ হয়ে যায় ওনার, তো তার জন্য ভিডিওটা আরও শেয়ার করা। তো প্রথমেই বলি, প্রথম থেকে কিন্তু অনেক সতর্ক থাকতে হয় মায়েদের। প্রথমেই যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যালকোহল বা ধূমপান। যেসব মায়েরা অনেকে হয়তো অ্যালকোহল বা ধূমপান করে থাকেন, কিন্তু একদমই এগুলো করা উচিত নয়, বিশেষ করে প্রেগনেন্সিতে। এমনকি পাশে যদি কেউ ধূমপান গ্রহণ করে তার থেকেও একটু সরে থাকা উচিত। যে ধোঁয়াটা হয় ধূমপানের ক্ষেত্রে, ধোঁয়াটা কিন্তু আমাদের ভেতরে গিয়ে কিন্তু অনেক ক্ষতি করে দেয় এবং বাচ্চারও সেটা খুব সমস্যা হয়ে যায়। অতিরিক্ত ক্যাফেন জাতীয় খাবার খেলেও কিন্তু গর্ভাবস্থায় মিসক্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। অতিরিক্ত চা বা যেসব খাবারে ক্যাফেন বেশি থাকে সেই সব খাবার এড়িয়ে চলা ভালো। তারপরে হচ্ছে কাঁচা বা আধসেদ্ধ খাবার। আমি আগের ভিডিওতে বলেছি যে প্রেগনেন্সিতে কাঁচা বা অর্ধেক রান্না করা খাবার একদম খাওয়া ভালো নয়। রান্নাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো করে রান্না করে খাওয়া উচিত। যেমন আধ কাঁচা শাকসবজি বা ডিম, মাংস ভালো করে রান্না করে কিন্তু এটা খেতে হবে। আধ কাঁচা খেলে কিন্তু মিসক্যারেজের সম্ভাবনা বেড়ে যায় বেশি। তারপর যেসব খাবারগুলো মশলাযুক্ত সেগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে। এবং অনেক কিছু ফল আছে যেগুলোতে মিসক্যারেজ সম্ভাবনা বাড়িয়ে দেয়, যেমন হচ্ছে পাকা পেঁপে, কাঁচা পেঁপে এবং আনারস। এটা প্রেগনেন্সিতে অতিরিক্ত স্ট্রেস বা অতিরিক্ত পরিশ্রম করলেও মায়েদের মিসক্যারেজের মতো সমস্যা দেখা যায়। অতিরিক্ত টেনশন মায়েদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ, তাই মায়েদেরকে বলবো যতটা পারবেন প্রেগনেন্সিতে টেনশন মুক্ত থাকার চেষ্টা করবেন। আর পরিশ্রমও কম করতে হবে। অনেক মায়েরা প্রথম দিকে ভারী ভারী কাজ করে, কিন্তু একদমই এটা করা উচিত নয়। 3 মাসের একদম রেস্ট নিতে হয়। তো যেগুলো করবেন হালকা পাতলা কাজগুলো করতে পারবেন, কিন্তু ভারী কোনো কাজ করবেন না একদম। যেমন ভারী কোনো বালতি বা ভারী কোনো জিনিস তোলা বা ছাদে সিঁড়িতে ওঠা নামা এসব করবেন না 3 মাস। যতটা পারবেন ঘুমোবেন এবং টেনশন ফ্রি রাখবেন নিজেকে, তাহলে নিজের জন্য ভালো এবং বাচ্চার জন্যও ভালো। কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াতেও কিন্তু মিসক্যারেজ হয়ে যায়। অনেক মায়েরা হয়তো গর্ভাবস্থায় মাথা যন্ত্রণা করে বা কোনো জায়গা ব্যথা করে, হাত পা, এই ওষুধগুলো খেয়ে নেয়, কিন্তু একদমই ভুল করবেন না। ডাক্তারকে না জিজ্ঞেস করে আন্দাজে ওষুধ খেতে যাবেন না, এটা কিন্তু মিসক্যারেজ হয়ে যাওয়ার মতো সম্ভাবনা থাকে। কারণ যাই হবে ডাক্তারকে জিজ্ঞেস করে ওষুধ নেবেন, তারপরে খাবেন। তো এই ছিল আজকের মতো টিপস।